আজকে আমি নিউরো মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো নিউরো মার্কেটিংটা কি? নিউরো মার্কেটিংটা হচ্ছে যে নিউরো সায়েন্স এবং মার্কেটিং এই দুইটার কম্বিনেশন করে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করা। কাস্টমারকে ইনফ্লুয়েন্স করে তার ক্রয় করার যে একটা ডিসিশন, এই ডিসিশন মেকিং এ তাকে ইনফ্লুয়েন্স করাটাই হচ্ছে নিউরো মার্কেটিং। সুতরাং নিউরো মার্কেটিং কে যদি আমরা কাস্টমারকে যদি গ্র্যাব করতে চাই, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এ গেলে হবে না। ট্রেডিশনাল মার্কেটিংটা কি করতো? ট্রেডিশনাল মার্কেটিং এ শুধুমাত্র কাস্টমারের যে ডিজায়ার আছে বা কাস্টমারের যে নিড আছে, কাস্টমারের যে চাহিদা আছে, এগুলোর উপর বেশি ফোকাস করতো। এগুলোর উপর ফোকাস করে ট্রেডিশনাল মার্কেটিং করতো। আর নিউরো মার্কেটিং কি করে? কাস্টমারের যে ইমোশনাল যে ব্যাপারটা আছে বা কাস্টমারের যে ব্রেনের যে ব্যাপারটা আছে, সেগুলাকে কানেকশন করে এই নিউরো মার্কেটিংটা কাজ করতেছে। তো আসলে কাস্টমাররা আসলে অনেক ক্ষেত্রে আর কি জানে না তার আসলে নিডটা কি। সুতরাং তার যে এই যে একটা জিনিসের নিড আছে, সেই নিডটাকে কাস্টমারকে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে নিউরো মার্কেটিং। তো এটা বোঝানোর ক্ষেত্রে যেটা আর কি প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের যেটা জানতে হবে যে 5% কাস্টমার হচ্ছে, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট রান করবেন, সে 5% কাস্টমার অটোমেটিক কিনে ফেলবে। আর 15% কাস্টমার হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করছেন সেটা সম্পর্কে তারা স্টাডি করবে। আর 80% কাস্টমার তারা হচ্ছে যে আপনার প্রোডাক্ট পছন্দই করবে না, প্রথমেই রিজেক্ট করবে। সুতরাং এই 80% কাস্টমার এবং 15% কাস্টমার, এই টোটাল 95% কাস্টমারকে গ্র্যাব করতে হলে আপনাকে অবশ্যই নিউরো মার্কেটিং এর উপর বেস করে আপনার মার্কেটিং করতে হবে। তাহলে আপনি আপনার মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারবেন। তো এই মার্কেটিংটা করতে হলে আপনাকে প্রথমে হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। এই কন্টেন্টে একটা প্রথমে ট্যাগলাইন থাকতে হবে। ট্যাগলাইন থাকার পরে একটা সাবহেডিং থাকতে হবে। ট্যাগলাইনের মাধ্যমে আপনার কাস্টমারের কে গ্র্যাব করতে হবে, যেন কাস্টমার যেন ওই ট্যাগলাইনটা দেখে কাস্টমার যেন আপনার হচ্ছে প্রোডাক্টটা সে মানে ক্লিক করার চেষ্টা করে বা একটু কিছুক্ষণ দেখার চেষ্টা করে, এটা করতে হবে। দেন হচ্ছে যে একটা সাব হেডিং থাকতে হবে। তো এই মানে আপনি হচ্ছে কি বলতে চাচ্ছেন। দেন হচ্ছে যে ইনফরমেশন দিতে হবে যে আপনার যে প্রোডাক্টটা, এটার বেনিফিটটা কি। এই জিনিসগুলো যখন আপনি কাস্টমারকে বুঝাইতে পারবেন এবং সব ক্লিয়ারলি বলতে পারবেন, তখন কাস্টমার এটাতে ইন্টারেস্ট হবে। তখন হচ্ছে যে আপনি কাস্টমারকে আপনি এঙ্গেজ করবেন। এঙ্গেজ করে কাস্টমারকে অফার দিবেন। আপনি যখন কাস্টমারকে সঠিকভাবে অফারটা দিতে পারবেন, তখন কাস্টমার হচ্ছে সেই জিনিসটা খুব সহজে কিনবে। তো অফার জিনিসটা এমন ভাবে করতে হবে, এখানে হচ্ছে যে একটা স্কারসিটি থাকতে হবে এবং কাস্টমারের যে ফিয়ার আছে, কাস্টমারের যে একটা ট্রাস্ট আছে বা কাস্টমারের যে প্লেজার আছে, এই জিনিসগুলো অফারে দিতে হবে। তাহলে দেখা যাবে যে কাস্টমাররা সহজে জিনিসটা ক্রয় করতে চাবে। সুতরাং হচ্ছে যে এই নিউরো মার্কেটিংটা আমাদের বুঝতে হলে আমাদের হচ্ছে এই তিনটা ব্রেন সম্পর্কে আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে। একটা হচ্ছে যে লজিক্যাল ব্রেন, একটা হচ্ছে যে ইমোশনাল ব্রেন, একটা রেপ্টিলিয়ান ব্রেন। তো লজিক্যাল ব্রেনটা সবসময় লজিক্যালি সবকিছু চিন্তা করে, ইমোশনাল ব্রেনটা হচ্ছে ইমোশনালি চিন্তা করে। আর রেপ্টিলিয়ান ব্রেনটা হলো সার্ভাইভাল ব্রেন। এই ব্রেনটা হচ্ছে যে ভয়কে খুব বেশি ভয় পায়, সবসময় আপনাকে রক্ষা করতে চাবে। তো দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা প্রোডাক্ট দিলেন, এখন আপনি যদি আপনার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের যে কাস্টমারের যে যে জিনিসগুলোতে ভয় আছে বা কাস্টমারের যে পেইন পয়েন্ট গুলো আছে, এই পেইন পয়েন্ট গুলো যখন আপনি ফোকাস করবেন, তখন দেখা যাবে যে কাস্টমার যে রেপ্টিলিয়ান ব্রেন আছে সেটা অ্যাক্টিভ হবে। আর রেপ্টিলিয়ান ব্রেনটা হচ্ছে লজিক চিন্তা করে না। রেপ্টিলিয়ান ব্রেনটা হচ্ছে যে খুব দ্রুত ডিসিশন মেক করে ফেলে এবং জিনিসটা কেনার জন্য আগ্রহী হয়ে যায়। তো এই কারণে আমরা যখন কাস্টমারের রেপ্টিলিয়ান ব্রেনে হিট করতে পারবো, তখনই হচ্ছে কাস্টমার আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট দেখাবে। এবং রেপ্টিলিয়ান ব্রেনটা এতটাই পাওয়ারফুল, এই ব্রেনটা হচ্ছে যে লজিক্যাল ব্রেন এবং ইমোশনাল ব্রেন, এই দুইটাকে হচ্ছে ডোমিনেট করে। তার মানে রেপ্টিলিয়ান ব্রেন সবসময় জয়ী হয়। সুতরাং রেপ্টিলিয়ান ব্রেনে আমাদের প্রথমে হিট করাটাই বেশি জরুরি। তো এই জিনিসটা যখন আমরা করতে পারবো, তখন হচ্ছে যে নিউরো মার্কেটিং এর মাধ্যমে আমরা অনেক মানে ভালোভাবে
মার্কেটিং করে আগাইতে পারবো। থ্যাংক ইউ।